সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ভিডিও। প্রথমে প্যানে ঘি দিয়ে মুরগিগুলো কেটে ধুয়ে বেছে একসাথে করে ভেজে নিচ্ছি। লবণ দিয়েছি স্বাদ মতো এবং কাঁচামরিচ যোগ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘিগুলো খুব সুন্দর করে উঠে এসেছে। এরপর আদা রসুন পেস্ট দিয়ে আবার মুরগিটা সেদ্ধর জন্য ছেড়ে দিয়েছি। মুরগিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হবে এবং ভাজা ভাজা হবে, এর জন্য আমি পানিটা শুকিয়ে নেব। এরপর আমি অ্যাড করে দেব, আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। সেদ্ধ হতে হতে আমি এখানে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিয়েছি। বিরিয়ানির মশলাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি এখানে 2 চামচের মতো দিয়েছি। তারপর মুরগিটা সেদ্ধর জন্য ঢেকে দিয়েছি। মুরগিটা সিদ্ধ হবে এবং পানিগুলো থেকে তেল উঠে আসবে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে মুরগিগুলো আস্তে আস্তে করে তুলে নেব। এই পর্যায়ে এখন আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে, আমি মুরগিগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি খুব ছোট ছোট মুরগির পিস করেছি। আমি কিন্তু ঝোল উঠিয়ে নেইনি, এই তেলেই আমি চালগুলো ভেজে নেব। আমি এখানে প্রায় 1 কেজির উপরে চাল নিয়েছি। এখানে লবণ দিয়েছি চালের জন্য স্বাদ মতো, ওখানে মাংসর জন্য স্বাদ মতো দিয়েছিলাম, এখানে চালের জন্য দিয়ে নিয়েছি। এরপর আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি যতটুকু চাল নিয়েছি সেই বাটিতে মেপেই আমি আবার গরম পানি 2 বাটি ওখানে দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা আমি সবসময় যতটুকু চাল নেই তার ডবল পানি নিয়ে নিই। তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে রান্নাটা হয়ে গেল। চালগুলো সুন্দর করে ফুটে এসছে। আমি কিন্তু একদমই কাটিনি, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে বারবার দেখছি। এরপর আমি ঢেকে দিয়ে আমার পাতিলটা একটু চেঞ্জ করে নেব। এখানে আমি সামান্য গাজর দিয়েছি কালারের জন্য। গাজরটা আমি পছন্দ করি, তাই আমি সামান্য একটু গাজর দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার চালগুলো ফুটে এসছে। এই পর্যায়ে আমি হাঁড়িটা চেঞ্জ করে দেব। তার আগে আমি বেরেস্তা অ্যাড করে নেব। বেরেস্তা এবং মাংস সবগুলো একসাথে দিয়ে আমি অন্য একটা হাঁড়িতে তুলে নেব। তো বিরিয়ানি হতে হতে আমি আরেকটা টিপস বলে দিচ্ছি। এখানে আমি সামান্য বিরিয়ানির আতর ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁড়ি চেঞ্জ করে মাংস এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন আমি জাস্ট দমে দিয়ে রাখবো এবং পরিবেশনের জন্য ওয়েট করব। তো আমি এখন দমে দিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। মাংসগুলো রাইসের সাথে ভালো করে মিশিয়ে এবার আমি পরিবেশন করে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।